হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজ বার হয়ে পড়েছি আবারও একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে। তো আজ আমরা যাচ্ছি কিন্তু বন্ধুরা হাটে। এ হাট কিন্তু বন্ধুরা পলির হাট। আর হাটে গিয়ে আমরা হাঁস না হলে মুরগি যে কোনো একটা কিছু নেবো, নিয়ে পিকনিকটা করব। তো আমরা এখনও পর্যন্ত ঠিক করিনি, না হাঁস নেবো না মুরগি নেবো। তো চলো ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনাদেরকে বন্ধুরা আমরা বলে দেই, আমরা যে হাটে যাচ্ছি সে হাটটার নাম কিন্তু বন্ধুরা পোলের হাট। তো পোলের হাটে ভালো ভালো হাঁস মুরগি পাওয়া যায় ঠিকই, কিন্তু পোলের হাটে দিনগত বন্ধুরা খুবই প্রবলেম হচ্ছে। যেটা হচ্ছে কি, পোলের হাটে কিন্তু যে দামটা আমি আপনাদেরকে বলেছিলাম, আগের একটা ভিডিও বানিয়েছিলাম, সেই কম দামে কিন্তু আর কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না। যেমন বন্ধুরা হাঁস কিন্তু অনেক দাম বলছে, কারণ এটা পুরোপুরি প্রপারলি শীতকাল পড়ে গিয়েছে। আর শীতকাল পড়ে যাওয়ার ফলে কিন্তু হাঁসের দাম কিন্তু বন্ধুরা অনেক বেড়ে গেছে। এখন কিন্তু বন্ধুরা বাজে কিন্তু সকাল 6টা, আর সকাল 6টা বাজে তাও বন্ধুরা রাস্তাঘাটে কীরকম কুয়াশার পরিমাণটা আছে সেটা একবার শুধু দেখো। মাঠঘাট কিন্তু বন্ধুরা পুরো কুয়াশায় ভরা। এই হাট কিন্তু পোলের হাট কিন্তু পুরোটাই কিন্তু গ্রাম্য হাট। আমরা কিন্তু বন্ধুরা পোলের হাটে হাঁস মুরগির হাটে আমরা কিন্তু চলে এসেছি। এই ব্রিজটা টপকালেই কিন্তু হাঁস মুরগির হাট। তো চলো হাটে যাই, কিরম কি হাঁস মুরগির দাম চাওয়া হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, কি বলবো, এই হাটে এত পরিমাণ দাম চাওয়া হচ্ছে আমাদের কাছে, এক একটা হাঁসের পিস নাকি বন্ধুরা এখানে 800 টাকা, 850 টাকা, 700 টাকার লাস্ট এরকম পিস। তাও বন্ধুরা বেশি ওজনও নয়, 1 থেকে 1.5 কেজি ওজন। তার সাথে বন্ধুরা মুরগিগুলোরও কিন্তু অনেক দাম। তাই জন্যে আমরা কিন্তু বন্ধুরা এই হাট থেকে কিন্তু না হাঁস মুরগি কিনে আমরা একজনের বাড়ি চলে এসেছি। আর একজনের বাড়ি থেকে এই পুকুরে একটা হাঁস চড়ছিল, একটা ছেলে হাঁস যাকে হাঁসা বলা হয়। এই যে সেই হাঁসটা বন্ধুরা, এই হাঁসটাকে কিন্তু আমরা মোট 400 টাকা দিয়ে কিনে নিয়েছি। হাঁসটার প্রায় 1.5 কেজির উপরে ওজন আছে বন্ধুরা। তো বন্ধুরা আজ আবারও চলে এসেছি আরেকটি হাঁস নিয়ে। আবারও আজকে চলে এসেছি একদম দেশি হাঁস। এটা দেখেই বুঝতে পারছেন, এই ওয়েদার আর একদম দেশি হাঁস। একদম হাঁসটা দেখেও বুঝতে পারছি, দেখতেও সুন্দর। দেখুন লেজ আছে সব কিছু। হাঁসটার সাইজ কি ভাই? বেটে হাঁস, ছেলে হাঁস আছে। ছেলে, একদম ছেলে। শীতের শুরুতে কিন্তু হাঁসটা মোটামুটি বন্ধুরা ভালোই লাগবে। আর হাঁসটা আমরা কিনেছি, প্রথমে হাটে গিয়েছিলাম, হাটে তেমন পছন্দ না হয়, হাটে সেরকম পছন্দ হচ্ছিল না, দামও অনেক বেশি চাইছিল। তা আমরা একজনের বাড়ি থেকে নিয়েছি, ভিডিওতে তো দেখলেন। তো হাঁসটাকে দেখো, ভালোই তেল হবে, মোটামুটি শীতের হাঁস, ভালোই তেল হবে, খেতেও সুন্দর হবে। দেখুন গলা চেঞ্জ হচ্ছে, গলার ধারে রং। তো চলো জমিয়ে পিকনিকটা হবে, তো চলো। বন্ধুরা চলে এসেছি একটা বন্ধুর ঘেরে এই সব কিছু জিনিসপত্র নিয়ে। তো আজকে অন্যরকম বললাম যে একটা ভিডিও আসতে চলেছে। তো দেখো আজকে সম্পূর্ণ হবে এই যে ভেরি, ওই যে নৌকার ওপরেই হবে। আর এই পশুটাকে সবাই ভালোবাসবে যেহেতু এরা অবলা। তো বন্ধুরা A to Z সরঞ্জাম নিয়ে চলে এসেছি। আর এই যে হাঁস, আর ভিউটা মনে তো হচ্ছে রান্না হতে হতে রাত হয়ে যাবে। তুই চল।
এই অত জল লাগবে না মানুষ, বেকার গরম হতে সময় লাগবে। এটা সরা মরা আছে সারা লাগবে না। কোনটা ধর কোনটা ধর। বন্ধুরা মেন ব্যাপারটা হচ্ছে কি, এখানে গরম জলও রেডি, হাঁসও রয়েছে, কিন্তু আমাদের মধ্যে কেউ হাঁস কাটতে জানে না। সেই যে বন্ধু আবার হাঁস কাটার জন্য লোক ডেকেছে। কে আসছে ভাই? ওই যে ছেলেটা তোর সাথে কথা বলছিল তো পারে, তা আসতেই বল। তো বন্ধুরা এইসব খবর শুধু মানুষের জন্যে, মানুষকে অসংখ্য ধন্যবাদ। এইসব সম্ভব শুধু মানুষের জন্যে। কাটাবো দেখ। আমি যাব না, তোর মাথা খারাপ। এখানে কিন্তু বন্ধুরা হাঁসটাকে একদম ভালো করে পরিষ্কার করে কাটাকুটি চালু হয়ে গেছে। একটু চকচকে করলে, এছাড়া নিয়ম নেই। ভালোই পরিষ্কার হয়েছে। একটু চকচকে করে দেবো, তুমি কি ভাবছো? এই যে এই মালগুলো বহুত জ্বালায়। কেউ জানে না। দাও। সাবাস। গিয়ার বক্স গুলো তোলো। বগল আর লাগবে না, আর লাগবে না। কি রক্ত করছে। তাও খেতে পারবে, খেতে পারবে না। আর মাঝখানে গেলে একদম তবে মালটা খেয়ে মজা পাবে। কোনো শক্ত হয়নি মাংস না, বন্ধুরা 1.5 কেজি ওজনের গোটা হাঁসটা কাটার পর কিন্তু প্রায় 1 কেজি কাছাকাছি কিন্তু মাংস হয়ে গেছে। লোকের কাছে নুন আছে তো? আমি তো জানবো, একটু রাখবে শুধু খাওয়ার মতো মুড়িতে। মানুষ দে আলুগুলো দে। দে দে।
কোন সেটা জিনিস আছে আমাদের এখানে বুঝলি খুশি হবি হয়ে গেছে বেশি করে লাভ নেই কারণ আমি হ্যাঁ দেবে তো না ঝুলে দিতে হয়ে যাবে তোর মাইনে ঢুকিনি তো তো অনলাইন রয়েছে তো কি নুন ভর্তি তো ওতে হ্যাঁ তুমি দাও না তেল দেবো না দেখো পুরো তেল দাও। ছোটা মোটা কি ফেলবি না পাঁচ করে হেভি ঝাঁজ আছে তেলটা না কি করতে চাইছে এই ওখানে দিলে কে খাচ্ছে ওখানে তুমি বলছি এই দুটো এখানে নেই কেন রেখে দাও না একসাথে ফেলে দেবে জড়ি করে একবার পুড়লে করে ফেলে দেবে পুরো কাটো না পুরো কেটে দিচ্ছি দেবো দেবো পরে তো দেওয়া যাবে বন্ধ করে দেবো তেলের বসাতে গেল ওটাই বললাম দাও দেওয়া যাবে কাশ্মীরটা পুরো দিচ্ছি কাশ্মীরিতে ঝাল নেই নাকি না এই কালার মরিচটা পুরো দিয়ে দিচ্ছি চলো চলো আর আছে তেল দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও শেষ এই যে প্যাকেট দিতে ভাই এক হাতে ধরতে এক হাতে রান্না করতে হবে কাপড়টা না হলে হ্যাঁ এভাবে করো না নিচে পড়ে যায় যেমন তোর কানে ওই যে খাওয়া দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে ভালো সেদ্ধ হয় জানাও সবার লাস্টে নাকি গরম জল করতে দিলে হালকা হাই জল দেওয়ার জন্য দিয়ে বাটি রেখে দেবো এই উপর লাগে মানুষ ধরে নাও নাও আমার কাছে আলুটা একটু পরে পেরি হাঁস খাও কবে আসবো বলো আমি আর মাংস ধরে নিয়ে আসবো বলে কি পেরি হাঁস ব্যাস 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 কবে আসবে বলো আমাদের মাংস করতে হবে না ইলিশ কত না 60 টাকা নেবে হালদি
এগুলো বেশি, এগুলো ছোট পাতি না, পাতি সে ইয়ে হয়। দাও জল দাও জল দাও। আমার টাল দেবো বলে দিন মাংস হতে এমনি আলু সব ফেলে দেবে। বলে মা এই কর হয় না। হ্যাঁ এইভাবে টানা হারিয়ে দিলি গলবে নাকি? দেখতিস এই হয়েছে। ও গিলে দেয় কি আছে? একটা নরম চর্বি আছে, ওটা খাবো। নঞ্চুর যখন খেতে পারবে না, বন্ধ করবে মাছটা। গ্যাসটা জ্বালো, গ্যাসটা জ্বালো, তো গ্যাসটা জ্বালো। বলবে আমি বুঝলাম। চল ছাড়ো 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 ছাড়ো। জলটা গরম হলে দিতে দেবে নাকি? এবার এটা পেঁপে দিয়ে দাও না, আমি বলছি শোনো একটুখানি। পেঁপে দিলে হবে না, ঝোল একটু জল দিয়ে এরকম তুমি এটা কর। এইবার মশা আসছে, দেখেছো? মালা আসা শুরু করেছে আবার। দেখেছিস? এই জলটা ফুটে উঠলেই একদম মাংসতে দিয়ে দেওয়া হবে, তারপরে হাঁড়িটা বসিয়ে দেওয়া হবে গ্যাসে। কোথায় পাবো ওটা দিও না। গ্যাস আমাদের আমার জন্য দেখ কোন দিক থেকে এইসব বেশি সমস্যা রাখি ভালো। আমি বারবার বলি ভাই কড়াতে বুঝেছিলি, বলছে এমনি হারিয়ে দিলি বলছি আলু বলে এটা নতুন প্রসেস। গ্যাস তারা জলটা কম হয়ে গেছে। একটু নিয়ে যাও, একটু নিয়ে যাও, নাড়লাম তো। নিচে জমে আছে। এবার গ্যাসটা একদম আসতে দাও। গ্যাস আসতে দাও। ব্যাস 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 আস্তে একটু 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 না এটা হেভি সুন্দর আসছে। সেই 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 চলো তোলো কমপ্লিট। গরম মশলা আছে? আর গরম মশলা দেওয়া হয়ে গেছে। আর গরম হয়ে দেওয়া হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, লাগাও। ঝোল বেশি হয়ে গেছে জল। আরে এক মাস টাকা মুড়িটা তুলে দাও, মুড়িটার উপরে দাও সেটা। না দিচ্ছি, দেখো না সেই সেই লেভেলের হয়েছে, সেই লেভেলের। ভাই গ্রেভিটা কিন্তু ব্যাপক সেই সেই হয়েছে। নিমন্ত্রণ তো একেবারে তুলছি না, ঠিক আছে, অল্প অল্প করে তুলছি। চাপা দাও কিছু। চুপ একটু এরকম অনেক কিছু আছে, দেখো দিয়ে বানিয়ে নাও। একদম ঠিক আছে, পারফেক্ট। বন্ধুরা হাতের মাংসটা মুড়িতে খাবো, তাই জন্য মুড়ি দেওয়া হচ্ছে। আমি প্রথম বাইট দেবো। এবার সব বন্ধুলোক আছে, এক এক করে খেয়ে বলবে কিরম কি হয়েছে। না না ওদের নতুন অতিথি খাও আগে। তুমি প্রথম খাও। আরে খাও খাও, আমরা তো একই সবাই একসাথে, আমরা প্রত্যেকদিন দেই। সবাই একসাথে খাও সবাই খাও। বাইট দেই আমরা। এই বাইক মেরে দিচ্ছে। ও তুমি খেয়েছো? কিরম লাগলো? সুন্দর হয়েছে। ঠিক আছে টেস্ট? ভালো হয়েছে, একটু ঠান্ডার সময় ঠিক আছে। না ছাড়া হয়নি,
ঠিকই আছে। তো আমি এটা টেস্ট করে দেখি। খাও খাও খাও। এই হচ্ছে পিস আমার গ্লাসটা করে এই যে করে মানে আমার এদিকে আছে। দে। মুড়ি খাও মুড়ি খাও মুড়ি খাও এ সেদ্ধ দেখি পাবে না? ভাই, সেই দেখি হাতটাও টেস্টি নরম হয়েছে বন্ধু, খুব সুন্দর হয়েছে রান্নাটা। তো পরের ভিডিও দেখা হচ্ছে, চলো।